কিবা বার কিবা তিথি, আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবাচী আছে আছে। শুনবেন মায়েরা, আমার যারা মা আছেন, দিদি আছেন, বোন আছেন, সবাই তো আমার ঘরের, আপনাদের সম্মান জানাই। প্রত্যেকটি জায়গায় কমিটিকে বলে রাখি, মায়েরা মায়েদেরকে সম্মান দিন। কারণ একটা কথা আপনাদের বলে যায়, খুব মন দিয়ে শুনবেন। স্বামী যদি কোনো পুণ্য করে, এদিকে এদিকে, স্বামী যদি কোনো পুণ্য করে, স্ত্রী তার অর্ধেকটা ভাগ পাবে। কোন পুরুষ ভাবতে পারে তাহলে আমি পাপ করলে অর্ধেকটা ভাগ পাবে, না, 1% পাবে না। দাদা ভাইরা জেনে নিন, পুরুষ যদি পুণ্য করে সংসারে, তবে 50 ভাগ মানে অর্ধেকটা ভাগ কিন্তু আমার মায়েরা পাবেন। আর পুরুষ যদি কোনো পাপ করে, মায়েরা 1% পাপের ভাগ পাবেন না। শুনবেন ভালো করে। এইবার প্রশ্ন করবেন, তাহলে মায়েরা যদি কোনো পাপ করে সংসারে, পুরুষ কি ভাগ পাবে? হ্যাঁ, পাবে। মায়েরা যদি কোনো পাপ করে, মায়েরা যদি কোনো পুণ্য করে, পুরুষ কি পাবে? পেতেও পারে, না পেতেও পারে। কেন বলুন তো? মায়েরা যদি কোনো পুণ্যকর্ম সংসারে পুজো পাঠ করে, আর তার স্ত্রী আর তার স্বামী যদি তাকে সাহায্য করে, তাহলে কিন্তু সে পুণ্যের ভাগটা পাবে। আর স্ত্রী কৃষ্ণ ভক্ত হতে চায়, আর স্বামী খালি মাংস এনে প্রত্যেকদিন বাড়িতে খায়, পুজো করতে দেয় না, ও 1% পুণ্যের ভাগ পাবে না। শুনে নিন যারা বসে আছেন। এই জন্য মায়েরা কেন পাপের ভাগ, আপনারা কেন স্বামীর পাপের ভাগ পান না? আপনাদের সহধর্মিনী বলা হয়। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, আপনাদের সহপাপিনী বলা হয় না। আবার শুনে রাখবেন খুব ভালো করে, মন দিয়ে। মায়েরা, আপনারা যেহেতু কারো কাছ থেকে এসে আশ্রয় এসেছেন, একজন মা, আমি তো প্রত্যেক জায়গাতে বলি, প্রত্যেকটি দাদা ভাইকে, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে ঠিক সমান সম্মান দেবেন। কাউকে বেশিও নয়, কাউকে কমও নয়। কেন? একজন মা 10 মাস 10 দিন পেটে রেখে কত রাত্রি জেগে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দিয়েছে, দেখিয়ে দিয়েছে। উনার ত্যাগের কোনো সীমা নেই, উনার ত্যাগকে প্রণাম জানাই। যারা আজকে পৃথিবীতে আলো দেখেছেন, আমি তাদেরকে বলবো, সেই মায়ের জন্য একবার ভাবুন, যে আপনাকে পেটে রেখে কত রাত্রি, কত দিন, কত যন্ত্রণা ভোগ করেছে, তারপর জন্ম দিয়েছে। এনাকে একটা জায়গায় বসাবেন। আপনার স্ত্রীকে আপনি সমান সম্মান দেবেন কেন? আপনার স্ত্রী তার মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সারা জীবন ধরে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এনার একটা বিরাট ত্যাগ আছে, এনাকে আপনি সঙ্গে সমান ভাবে রাখবেন। বারবার বলে রাখলাম এই কথা। কিন্তু কোন মেয়েদেরকে চুলের মুঠি দিয়ে মারবেন না। কোন নারীর চুলের মুঠি কেউ যদি স্পর্শ করেন, আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জীবনে সোজা হয়ে যাবেন। এত সোজা নয়। নারীর একটা বিরাট পাওয়ার আছে, এরা মা হয়েছে পৃথিবীতে। এদেরকে যদি কেউ সম্মান না দেয়, পৃথিবীতে কোনো জায়গাতে জিততে পারবে না। প্রতিটি ছেলে মেয়েকে বলবো, যদি মা বাবাকে সম্মান না দেয়, পৃথিবীতে বড় হতে পারে না। যে মা বাবাকে সম্মান দিয়েছে, সে পৃথিবীতে বড় হয়েছে। আর মা বাবাকে যে অবহেলা করেছে, তার দালানের পর দালান হয়েছে। যত তালা হয়েছে, তত জ্বালা হয়েছে, সুখ হয়। অনেকে ভাবছে মা বাবাকে এক পাশে ফেলে দিয়ে আমি আনন্দে থাকবো। তৈরি থাকো, তোমার ছেলেটা বড় হয়েছে, তোমাকে দূর দূর করে তালা দেবে। এত সোজা নয়। ঘুঁটে হাসে আর গোবর, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। একদিন এই দিন তোমারও, জোরে বলুন, আছে। এত সোজা নয়। ধর্মকে নিয়ে রাখবেন, কাজ হবে। বিবেককে জিজ্ঞেস করবেন। আমাকে একজন ব্যক্তি 80 বছর বয়স, মালদাতে গান করছিলাম, ইউটিউবে শুনে ফেলবে উনি। কাজী নজরুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক ছিল। কাজী নজরুল যখন বয়স হয়েছিল, তখন উনি 22 বছর বয়স ছিল, নিজে হাতে খাইয়েছেন। আমাকে ছবিতে দেখালেন। উনি আমাকে বললেন আমার একটি মাত্র ছেলে। উনি বলছেন, বললাম ছেলে কাছে থাকেন? বলছে না, ছেলে আমাকে দেখেন। একদিন আমার এত পায়খানা বমি, এত অসুস্থ, আমি আমার ছেলেকে বললাম একটু হসপিটাল নিয়ে চল। বলছে আমি যাবো না। আবার তাকে জিজ্ঞেস করলাম, বলো আমার স্ত্রী একদিন পড়ে গেল, কোমরটা ভেঙে গেল, তোর মাকে একটু দিয়ে হসপিটালে, আমি যেতে পারছি না বাবা, বয়স্ক মানুষ, তোমার জিনিস তুমি বুঝে নাও। এরকম কথা দেখুন, তোমার জিনিস তুমি বুঝে নাও, আমি বুঝবো না।
আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার যখন কম বয়স ছিল তখন আপনি মা বাবাকে সেবা করেছিলেন? উনি অনেকক্ষণ ধরে মাথাটা নিচু করে বললেন একটা কথা, ওই ভুলটাই তো আমি ভোগ করছি। উনি শুধু একটা ইশারা দিয়ে গেলেন যে ওই ভুলটা আমি বারবার বলে দেবো সবার কাছে, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, সমাজের চৈতন্য জাগানো হয়, সমাজের মানুষকে চেতনা জাগানো হয়, তবে জেনে রাখুন আগে কীর্তন শুনবার আগে ভদ্র হন, আগে ভদ্র হও তবে ভক্ত হবে। আর ভদ্র নও তুমি ভক্ত কিসের? আগে ভদ্র হতে হবে, ভালোবাসতে হবে মানুষকে। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, আমি যখন লোকের ঘরের দড়ি মানে বাড়িতে বা গাছের ওপরে যখন ডাকি লোকে লাঠি নিয়ে তেড়ে যায়, আর তুই যখন ডাকিস তখন লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ডাক শুনি। তোকে ভালোবাসে আমায় ভালোবাসে না কেন? কোকিল বলছে বুঝতে পারছিস না, তোর কণ্ঠটাই তো ভালো নয় রে, তোকে লোকে ভালোবাসে না। কোকিল বলে আমার কণ্ঠ ভালো তাই লোকে শোনে। মায়েরা জীবনে কতদিন বাঁচতেছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না। আমি বারবার আপনাদের বলে দেবো, যারা এখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, বহু কীর্তনের অভিজ্ঞতা আমি বলে যাই। আপনারা যেমন অগণিত ভক্ত এসছেন, প্রত্যেক জায়গাতে আসে একটা কথা বলে কি, অহংকার কেউ করবেন না, নিজের শরীরের অহংকার করবেন না। আমি দেখতে ভালো, কার শরীরের ভেতরে কি রোগ বাসা বেঁধে আছে, যেদিন ফুটে উঠবে সেদিন বুঝতে পারবেন আপনি কি। আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, এই যে ভক্ত দেখছেন না, 4 ডবল ভক্ত, জায়গা পাইনি, এত ভক্তের ভিড়। তো যার বাড়িতে গান করছিলাম তিনি পুলিশ অফিসারকে এনেছিলেন, একটু ওনাকে আসরে নিয়ে যান, আসর থেকে আবার নিয়ে যান। তো উনি দরজায় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন আমি আসরে যাবার আগে। এত মায়েরা সব দাঁড়িয়ে আছে, অন্তত 1000 খানেক মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রণাম করবে বলে। ওনার স্ত্রীও দাঁড়িয়ে আছেন, মেজবাবু বলছে আমার স্ত্রীকে ঢুকতে দিলাম না, অন্য মাকে দেবো না, ওকে দেবো না, ঢুকতে দিলাম না। কিন্তু একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে কাঁদছে, মাত্র 25 বছর বয়স, এত সুন্দর দেখতে মা, একবারে ফুলের মতো চেহারা, যেন ভগবান তার রূপটা নিজে তুলে দিয়ে এঁকেছে। সেই মেয়েটা দেওয়ালে হেলান দিয়ে বাচ্চাটাকে এরকম করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মেজবাবু প্রদীপ বাবুর সঙ্গে একবার দেখা। আমি বললাম কেন? উনি একবার দেখা করবেন, বোধহয় উনি খুব অসুস্থ আছেন। মেয়েটি এলো, মাত্র 25 বছর বয়স, ছোট্ট একটা বাচ্চাকে হাতে নিয়ে এনেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে অপূর্ব সুন্দরী রূপ, কিন্তু রূপটা আস্তে 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 কালো হয়ে যাচ্ছে কাছে। কেন জানেন? মেয়েটি প্রণাম করে বললেন, প্রদীপ বাবু আমার ক্যান্সার। আমি বললাম তোমাকে এত সুন্দর রূপ কে দিয়েছিল? এই জগতের মাঝে তোমাকে যেন গোবিন্দ তুলি দিয়ে কিছু, এত সুন্দর চোখ তোমার, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর দেখতে, তুমি ফুলের মতো, তোমাকে গোবিন্দ তুলে নেবে। মেয়েটি বলছেন আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো বলে এসেছি। বলে কি? আমি বাঁচবো তো? পৃথিবীতে বাঁচবার ইচ্ছা কার না? আমাকে শুধু ওইটা বলুন, আমি বলুন আমি কি উত্তর দেব? আমার মুখে আর কোনো কথা নেই, স্তব্ধ হয়ে গেলাম। আমার পাটা ধরে ছাড়ে না, খালি একটা কথা বলে, আমি আমার জন্য বাঁচবো না, আমার ছেলেটার জন্য বাঁচবো। বলে কেন? আমি যদি মরে যাই না, এ ভিখারি হয়ে যাবে, একে কেউ দেখতে পারবে না, আমি আমার জন্য বাঁচবো না। তোমার বাবা মা নেই? আমার ক্যান্সার রোগের কথা শুনে আমার বাবার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা গেছে। আমার মা বিছানায় পড়ে আছে, সোজা হয়ে উঠতে পারে না। শ্বশুর বাড়িতে উনি বললেন আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দেখেন, কিন্তু দিনের পর দিন যেন আর ভালো দেখছেন না। স্বামী উনি তো আমার ভরসা। উনি আসেন নাই, দরজার পাশে দাঁড়িয়ে এলেন, প্রণাম করলেন, আমার হাতে ধরে বললেন একে একটু আশীর্বাদ করুন, যেন আমার কাছ থেকে গোবিন্দকে না ছাড়িয়ে নিয়ে যাবে। আমার কোনো উত্তর নেই।
আমি শুধু ওনাকে বললাম একটা কাজ করো। বলে কি? আস্তে আস্তে, একটা কাজ করো। বলে কি? আজ থেকে বাড়িতে গোপাল সেবা করো। গোপালকে বলো, আমাকে নয়। পৃথিবীতে যত দুঃখ যন্ত্রণা থাকবে মা, কাউকে বলার দরকার নেই। সংসারে পাড়াতে যাকে বলবেন ও আপনার যন্ত্রণা কষ্ট আর বাড়িয়ে দেবে। কিন্তু কষ্ট যন্ত্রণা আপনি কাকে বলবেন? ওই কষ্ট যন্ত্রণা আপনি বলবেন ভগবানের চরণে কিংবা গুরু চরণে। গুরু যে বাবার মতো আপনার সমস্যার সমাধান করবে, ভগবান বাবার মতো, তার কাছে গেলে বলুন, বাইরে কারো কাছে বলবেন না। ও তো আপনার আরো সংসারের জ্বালা বাড়িয়ে দেবে। আমি পরশু তারিখে ফোন করে আমাকে বলল, বাবা কে? আমি সেই মেয়ে। আমি একটু থমকে গেলাম, আর কিছু বলতে পারলাম না। এবার বোধহয় দুঃখের খবরটা দেবে, আমি আর কি উত্তর দেব? আমাকে বলছে, বাবা কি? আমাকে ডাক্তারবাবু বলেছেন তুমি 90% ভালো হয়ে গেছো। আমি গোপাল ছাড়ি নাই। আমি জীবন অভিজ্ঞতা বুঝলাম। আপনি কীর্তনে বলবেন আমার কথাটা, যে রূপের অহংকার করো না, ধনের অহংকার করো না। নিজেকে আয়নায় বারবার দেখছো, লোককে ঠাট্টা করছো, আমি ওর চাইতে দেখতে ভালো। অহংকার করো না। কার শরীরে কি কঠিন রোগ বাসা বেঁধে আছে, যখনই ফুটে উঠবে তখনই বুঝবেন এই যন্ত্রণা কি যন্ত্রণা। এসেছেন পৃথিবীতে 2-4 দিনের জন্য। ওষুধের প্যাকেটের উপরে ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট, কিন্তু মানুষের জীবনে কোনো ডেট লেখা নাই। কে কখন চলে যাবে কেউ জানে না। আমি আপনাদের আর একটা কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ মারবে না। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। কংস কার চুলের মুঠি ধরেছিল যেটা বলুন? মায়েরা কার চুলের মুঠি ধরেছিল? হ্যাঁ মায়েরা কার হলো বলুন? দেবকীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। তাই মেয়েদের চুলের মুঠিতে কেউ হাত দেবেন না। সবাই মিলে শুনবেন ভালো করে। যেদিন অম্বুবাচীর দিনে ফিরে এলো, ভালো করে শুনবেন যারা। অম্বুবাচী মানে কি? কিবা বার কিবা তিথি 7 তারিখে অম্বুবাচী। প্রতি বছরে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী হয়। আমি যে জায়গায় ছিলাম সরে গিয়েছিলাম। আমি বলি, আমার বোনেরা যারা আছেন, মায়েরা আছেন, মন দিয়ে শুনবেন। মায়েরা যেমন মাসে 4 দিন ধরে রজস্বলা হন, অসুস্থ হন, অসুচ হন, ইংরেজিতে যাকে পিরিয়ড বলা হয়, সেই সময় যেমন মায়েরা মন্দিরে যেতে পারবেন না, কীর্তন শুনতে পারবেন কিন্তু দূরে বসবেন। আপনি হরিনাম গুরুনাম জপ করতে পারবেন কিন্তু মন্দিরে বসে নয়, মন্দির থেকে বাইরে। আপনি রজস্বল অবস্থায় আছেন, আপনি ওই সময় একবারে মন্দিরের ভেতরে খবরদার বসবেন না। আপনি কোথায় বসবেন? আপনি সোজা মন্দির থেকে দূরে বাড়ির ভেতরে এক কোণে বসে জপ করবেন। ওই সময় কিন্তু আপনার নিয়ম আছে। এখনকার মানে না বলে কিন্তু শাস্ত্র বিধান দিচ্ছে যে মেয়েরা 4 দিন যে অসুচ অবস্থায় থাকে, ওই সময় রান্না পর্যন্ত করতে নাই। একবারে অন্নপূর্ণার মন্দিরে রান্নাঘরে ঢুকতে নাই। কিন্তু কি করবেন, ছোট পরিবার, এখন বাধ্য হয়ে করতে হয়। আগেকার যুগে অনেক বড় পরিবার ছিল, 4-5টা যা ছিল, কেউ করে নিত, কেউ অসুস্থ থাকলে। এখন করতে হয়। তবে সব মায়েদেরকে বোনেদেরকে বলবো, যদি অসুচ অবস্থায় আপনারা থাকেন, তাহলে ওই অবস্থাতে মা অন্নপূর্ণাকে প্রণাম করে আপনারা রান্না করবেন। মা তুমিও তো নারী, আমিও তো নারী, বুঝতেই পারছো আমার অবস্থা, ছোট সংসার, কি করব, ছেলে মেয়ে না খেয়ে মরবে, আমাকে একটু রান্না করতে হবে, তুমি নিজ গুণে আমাকে। এগুলো বলে করতে হয়। সংসারের মঙ্গল এমনি আসে না। শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে জানুন, দেখুন জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। এই জীবন গরু ছাগল মতো জীবন নয়, এই জীবন মানুষের জীবন, বাঘের বাচ্চার মতো জীবন, আনন্দের জীবন। আপনি এত আনন্দ পাবেন যদি আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকেন, আপনি ভাবতেই পারবেন না আপনি কোথায় ছিলেন। পৃথিবীর 1 বছরের মধ্যে একবার কিন্তু রজস্বলা হয়, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আষাঢ় মাসে, ওইটার নাম অম্বুবাচী। ওই সময় পৃথিবী মাও আপনাদের মতো রজস্বলা হয়। ওই 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মাটি খনন করতে নাই। আষাঢ় মাসে কোনো গাছ লাগাতে নেই, কোনো ঘর করতে নেই, কোনো মাটির উনান তৈরি করতে নেই। এগুলো জানুন, এগুলো মানুন। এগুলো মানছেন না বলেই তো এত অনাচার, এত দুঃখ, এত যন্ত্রণা। আমরা সব দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি যদি তত্ত্বের মাধ্যমে কীর্তন শুনতে পারি। আমাদের জীবন পরিবর্তন।
আমি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে অগণিত মানুষের সামনে কীর্তন করি। মানুষ শুধু ছুটে আসে কিছু শিখে তারপর বাড়ি যাব। আপনারা শুনে নেবেন মায়েরা, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কোনো মাটি খনন নয়, কোনো গাছ লাগানো নয়, কোনো কিচ্ছু করবেন না। যেমন চাষিবাসী যারা আছে তারা মাটি, কেন ওই 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দেখবেন বর্ষা হয়, প্রায় সময় বর্ষা হয়। আর বর্ষা মানে কি, নতুন ধরনের ফসল হবে বলে মায়েরা যেমন রজস্বলা হন, পরবর্তী সন্তান সৃষ্টি করবে বলে পৃথিবী সেরকম রজবতী হয়। কেন? শস্য শ্যামলা সুজলা সুফলাই পরিণত হবে বলে। মায়েরা সবাই জানেন যে দক্ষ রাজা যজ্ঞ করেছিল, সতীর স্বামী শিবকে নিমন্ত্রণ করে নাই। সতী দক্ষ যজ্ঞের মধ্যে কি করেছিল মায়েরা? ঝাঁপে দিয়েছিল। এইদিকে বাবা শিব সতীকে কাঁধে করে নিয়ে প্রলয় সৃষ্টি করে দেবে, পাগলের মতো ছুটছে। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে, সবাই তাকান, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো। আর ওই 51টা ভাগ কিন্তু 51 পীঠ হয়ে গেল। আমাদের বীরভূমে একটা দামি জায়গা আছে, আপনারা সবাই জানেন, তারাপীঠ। আমার বাড়ি থেকে সামনে ওই তারাপীঠে মায়ের তারা পড়েছিল। আর একটা জায়গার কথা বলবো, আসাম যদি কোনোদিন যান, ওখানে নীল পাহাড় বলে একটা জায়গা আছে, ওখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, ওখানে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই জায়গাতে মায়েরা 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ওই কামাখ্যাতে মায়ের মন্দিরে কোনো পুজো পাঠ হয় না, দরজা বন্ধ থাকে। ওই দেখে দেখবেন আমাদের গ্রামে গ্রামে সব মন্দিরগুলো বন্ধ করে দেয়। আমি আপনাদের করজোরে নিবেদন করব, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে অম্বুবাচী হবে, ওই দিন দেবতার সেবা আপনারা বাদ দেবেন না। দেবতার সেবা করবেন, ভগবানের সেবা করবেন। ওখানে বন্ধ হয়েছে বলে আপনারা করবেন তা নয়। একজন মা যদি রজবতী হয়, সে কি খাবে না? তার খাবার মতো খাবার আছে। সেই সময় ভগবানকে, দেবতাকে গরম খাবার দিতে নেই, উনানে তৈরি করা রান্না দিতে নেই। ওই 4 দিন 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দেবতাকে, ভগবানকে আপনার সেবা দেবেন। কি দেবেন? উনানে তৈরি করা গরম জিনিস দেবেন না। কি দেবেন মায়েরা? আপনারা দেবেন দুধ দেবেন, দই দেবেন, আম দেবেন, ঠান্ডা জাতীয় জিনিস দেবেন। দেখবেন ভগবানের কৃপা আপনার নিতাই গৌর হরি বল বলে হবে। মায়েরা, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর সেই সময় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এসছে তাকে চিকিৎসা করানোর জন্য। মায়েরা, আমার শুনবেন, আপনাদের যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আমি মালদাতে প্রচুর গান গাই। আমি আগেই বললাম মালদা প্রচুর যাই। মালদাতে একজন মুসলমান নবাব ছিলেন, তার নাম হুসেন শাহ। তার পেটের যন্ত্রণা হয়েছিল, পেটে কোনো মতে যন্ত্রণা ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে, তুমি যদি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো চিকিৎসা করবার জন্য, নাম হলো হুসেন ফকির। যেন চিনতে না পারে মুকুন্দ, ফকির সেজে নবাব এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ গাইছে সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার মন মন্দিরে তুমি মদন মন তারাবে গো আসি ওই আমার মন মন্দিরে মদন মোহন তারাবে গো আসি ডাকি আমার মন মন্দিরে মদন মোহন তারাবে গো আসি ডাকি যা ওই আমার মন মন্দিরে মদন মোহন তারাবে গো আসি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া প্রাণ
নবাবকে এমন ওষুধ দিল যে নবাবের সমস্ত রোগ ভালো হয়ে গেল। নবাব বলল, মুকুন্দ তোমাকে একবার এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে যাব। মুকুন্দ তখন মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, প্রভু আমি মুসলমানের বাড়ি যাব কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, মুসলমানের বাড়ি যাও। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। না না, আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, মুকুন্দ সরকার তো গিয়েছিল গোপীনাথের, তিনি তো গিয়েছিলেন নবদ্বীপে। আচ্ছা আপনার বৃন্দাবনে কারা কারা গেছেন? হাত তুলুন। বৃন্দাবন নবদ্বীপ কারা কারা গেছেন? হাত তুলুন। আচ্ছা আচ্ছা বেশ, হাত নামান। আচ্ছা নিয়ম হচ্ছে, যদি বৃন্দাবন বা নবদ্বীপে কেউ যান তবে একটা ফল ত্যাগ করতে হয়। একটা ফল, ভালো করে শুনবেন, এবার থেকে যা তীর্থস্থানে যাবেন একটা করে ফল ত্যাগ করবেন। দেখো আমি প্রদীপ পাল, আমি 3টে ফল খেতে ভালোবাসি। কি কি? কলা, পেয়ারা, আপেল। এটা আমার প্রিয় খাবার। এই 3টে ফল আমার খুব প্রিয়। তাহলে আমি যদি কোনোদিন তীর্থস্থানে যাই তাহলে আমার প্রিয় ফল একটা কিন্তু ত্যাগ করে আসবে, এটা নিয়ম। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যে 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 ফল খেতে খুব ভালোবাসেন, যদি তীর্থে যান সেই ফলটা কিন্তু গোবিন্দের কাছে চিরকাল দিয়ে আসতে হয়। প্রভু এটা ত্যাগ করে গেলাম তোমার চরণে, আর আমি কোনোদিন এই ফল গ্রহণ করব না। আমাদের গ্রাম থেকে একটা ছেলে গিয়েছিল তীর্থ করতে বৃন্দাবনে, এসে বলছে, দাদা গিয়েছিলাম। বললাম ভালো করেছিস, ফল ত্যাগ করলি? বলছে করে দিলাম। বলে কি? কামরাঙ্গা। বাহ বাহ বাহ। বলো কামরাঙ্গা, কি বলছিস রে? বলছে হ্যাঁ দাদা, টক টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। আচ্ছা করেছিস, বললাম একা তুই করে দিয়েছিস। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভালো কাজ করবেন, ভালো ভালো বুঝতে হবে। ও বোঝেনি, ও শুনেছে ফল ত্যাগ করতে, ফল ত্যাগ করেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, নবাবকে বলল তুমি একটা মন্দির তৈরি করো, তবে থাকবো। করে দিলাম। এখানে যেন ভগবানের ভজন করতে পারি। হ্যাঁ করবে। একদিন মুকুন্দ সরকার গোপীনাথে ভজন করছে, আর তার পেছনে নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তাল পাতার পাখা করছে, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, মায়ের অনুধ্বনি দিচ্ছে, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চুরাই, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চড়াই, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে, আমার কানো উড়িছে, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়। ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, 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 বিনোদয় ধরে বাচ্চাও নাচে, কীর্তনে তার প্রমাণ আছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। একটা কথা বলবো, আপনার দুঃখ পাবেন না। এইদিকে একটা কথা বলবো, দুঃখ পাবেন না। যদি যারা পুজো পাঠ করছেন প্রত্যেকদিন, যদি তিলক না নেন, ওটা পুজোটাই বেকার। আপনারা যারা পুজো পাঠ করছেন মন্দিরে, ভগবানের মন্দিরে, তারা যদি তিলক না করেন, ওটা পুজোটাই বেকার।
প্রশ্ন করবেন কিরকম? শাস্ত্রের প্রমাণ দেবো, বাইরে নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, পরিষ্কার লেখা আছে, যদি কোনো নারী বা পুরুষ মন্দিরে পুজো করে অথচ তিলক করে না, তার গোটা পুজোটাই বেকার। যারা বইপত্র পড়েন পড়ে নেবেন। কি বললো? পুজো পাঠ করতে গেলে তিলক কিন্তু ললাটে নিতে হয়। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, তিলক তো নেবো, খেতে পাবো না। অনেকেরই প্রশ্ন। যারা মাংস টাংস খান তাদেরকে বলবো, দু চারজন মাথা নাড়াচ্ছে খাই না, আর বাকি সব মনে মনে ভাবছে 24 পর নাম যজ্ঞটা পেরোতে দিন, তারপর দেখুন কাল থেকে কি। আবার দেখবেন অনেকে গর্ব করে কুটুম্বকে বলে, আসবেন আসবেন হরি নামের সময় আসবেন, অন্য সময় আসতে পারবেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারবেন। মানে এইটা খাওয়ালেই বাস, আর কিছু দরকার নেই। ওই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের এখানে হয় কিনা জানি না, যদি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া যান তবে একটা জিনিস দেখতে পাবেন, যেখানে নামযজ্ঞ হয় কমিটির ছেলেরা গ্রামের ওই মাথাতে একটা, এই মাথাতে একটা প্লেকেট দিয়ে দেয়। প্লেট কি দিয়ে দেয়? কোনো মা চাওলা যদি গ্রামে প্রবেশ করে তার 5,000 টাকা জরিমানা। আর ওই পাশে লেখা থাকে, কোন গ্রামবাসী যদি মাছ কিনে খায় তবে তার 10,000 টাকা জরিমানা। দরকার নাই, 5 দিন খাবো না বাবা, পরে খাবো, টাকা দেবার কি দরকার আছে? এরকম শক্ত থাকলে হবে। ইউনিটি, হিন্দু সনাতন ধর্মের মানুষের ইউনিটি নাই, এই ইউনিটি থাকতে হবে। আপনি বলবেন খেতে হবে, একজন বলবে তোর বাবার পয়সায় খাই, আমার পয়সায় খাই। না না, এইটাই তো আমাদের ধ্বংসের পথ। আরে মানতে হবে, অন্যান্য ধর্মের মানুষ যেমন নিজের ধর্মকে শক্ত করে মানে, ধর্মের জায়গায় পাকা থাকে, আপনাকে ধর্মের জায়গায় পাকা থাকতে হবে। আপনি সনাতন ধর্মের মানুষ, গর্ব করে বলবেন আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু, এটা গর্ব করবেন। সম্প্রীতি বজায় রাখবেন, সবাইকে ভালোবাসবেন। নিজের ধর্মকে কিন্তু আপনারা কোনো মতে ছোট করবেন না, আর নিজের ধর্মীয় ব্যক্তিকে ছোট করবেন না। কোন সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, প্রণাম করবেন। প্রণাম যদি না করতে পারেন, খারাপ কথা বলবেন না, কারণ আপনি যদি খারাপ কথা বলেন অন্য ধর্মের লোক সুযোগ পেয়ে যাবে। ওই তো নিজের ধর্মের লোককে মানে না, আমরা কেন মানবো? আপনি নিজের পায়ের মাটিটাকে সরিয়ে দিচ্ছেন, আপনি কিছু বুঝতে পারছেন না। এরকম কুলাঙ্গার কিছু আমাদের আছে যারা এইসব করে বলে আমাদের সনাতন ধর্মটা দিনের পর দিন নিজের দিকে চলে যাচ্ছে। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন, তবে তো লাভ আছে। মায়ের সবাই শুনবেন যে এখানে বসে আছেন, আজকে তিলকের কথা বলে দেবো। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি তাকে বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। যদি উনি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন পড়াশোনা করেছেন, আর যদি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন পড়াশোনা করে না, আন্দাজি দিচ্ছে। ভালো করে শুনে যান কথাগুলো। মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করবে, তিলকটা যদি এরকম করে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা জানা ব্রাহ্মণ, শাস্ত্র পড়েছে, তাহলে ঠিক আছে। আপনি যখন তিলক করছেন, যদি কেউ একটা ফোঁটা নেবো আপনার কাছে, আপনি ফোঁটা কিন্তু এই আঙ্গুলে দেবেন তিলকে। যদি আঙ্গুলে দেন, এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক করে দিতে হয় মৃত্যুর সময়, এই আঙ্গুলে তিলক করবেন তর্জনী। শুনে নেবেন, সব শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিয়ে বলবো, এমনি নয়, পড়াশোনা করে বলবো, পড়াশোনার বাইরে বলবো না। সবাই তাকাবেন, কি বললাম? আপনি কাউকে মৃত ব্যক্তিকে তিলক করবেন, এই আঙ্গুলে করবেন। আপনি নিজেকে তিলক করবেন, তিলক কাঠিতে যদি তিলক না করেন, হাতে আঙ্গুলে করেন, তাহলে আপনাকে এই মধ্যমা দিয়ে কিন্তু তিলক করতে হবে। আপনি এই আঙ্গুলে কাকে তিলক করবেন? সবাই তাকান, এই আঙ্গুলে গুরুদেবকে এই আঙ্গুলে অনামিকাতে করবেন, গোবিন্দকে অনামিকাতে করবেন। আপনি একটা তুলসী পত্র গোবিন্দকে দিচ্ছেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে কিন্তু। যারা গুরু মন্ত্র জপ করছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কোন আঙ্গুল থেকে হয়? জোরে বলুন। এই আঙ্গুল থেকে হয়। আস্তে আপনি যখনই তুলসী পাতা দেবেন টাচে আঙ্গুলে, তুলসী পাতা ভগবানের চরণে কটা দিতে হয়? অনেকে দুটো বলছে, যারা আমার কীর্তন শোনেন তারা 3টে বলেন। 3টে কেন? গোবিন্দের ডান পায়ে একটা, বা পায়ে একটা, আর যখন ভগবান বামন অবতার করেছিল তখন এখান থেকে একটা নাভিকুণ্ড থেকে একটা পা বের করেছিল, ওই চরণটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দিতে হয়। ভগবানকে সোনা পড়ানোর ইচ্ছা হয় কিন্তু পড়াতে পারছেন না, আপনি খুব সহজে পড়াবেন। তুলসী গাছে যে মঞ্জুরি রয়েছে, ওই মঞ্জুরি কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, ওটা সোনা পড়ানোর সমান হয়ে যাবে। তুলসী গাছে জল দেবেন, জল দেবার সময় জল যদি উপচে উপচে পড়ে যায় নিচে, তাহলে কিন্তু গোটাটাই পাপ হলো। তুলসী মন্দির তৈরি করবেন, নিচে কোনো দেবদেবী বা ভগবানের ছবি দেবেন না। অনেকে দেখবেন তুলসী মন্দির তৈরি করে পাঁচ সাইডে দেখবেন রাধা গোবিন্দের ছবি, সাইডে দেখবেন নিত্যানন্দ মহাপ্রভুর ছবি আপনার দিয়ে দিচ্ছেন। শাস্ত্র বলছে এগুলো অন্যায়। কেন বলুন তো? বড় বড় ভাগবত পাঠকের কথা বলছি আমি, এমনি এমনি বলি নাই। বিখ্যাত যাদের অনেক বয়স হয়ে গেলে, 80-90 বছর বয়স, বাংলাদেশে বহু মানে ভালো ভালো পাঠক আছেন যাদের কথা কিন্তু দারুণ অমৃতের মতো, সেগুলো আমরা শুনি, অনেক সময় পড়ার সুযোগ পাই না, তাদের কাছ থেকে শুনে নেবেন। বলছে কোনো তুলসী মন্দিরের চারিদিকে কোনো কৃষ্ণের ছবি দিতে নেই,
নেই কেন বলুন তো? আপনি দেখুন তুলসী গোবিন্দের পাতায় চরণে থাকে, এখন তুলসী গাছের জল যদি গোবিন্দের মাথায় পড়ে তাহলে তুলসীর অপরাধ হলো, আর আপনি দিলেন আপনার অপরাধ হলো। এই জন্য কথাগুলো মানবেন, জানবেন, আপনার লাভ আছে, এগুলো খুব মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু গোটাই বেকার হয়ে যাবে। তো যে জায়গায় আছেন মায়েরা, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই আঙ্গুলের দরকার। এইবার বলি, যদি মনে করেন আমরা সবই খাচ্ছি তিলক করতে পারবো না, সবাইকে বলবো সবই খাবেন কিন্তু তিলক করবেন। স্নান করে তিলক করবেন। কি তিলক? শাস্ত্রে বিধান দিয়েছে জল তিলক করে নেবেন ভালো করে। শাস্ত্রের বিধান দিয়েছে জল তিলকের কথা। আপনি স্নান করার পর হাতে জল নেবেন, সবাই তাকিয়ে নিন আমার দিকে, ক্যামেরা হচ্ছে, লাখ লাখ মানুষ দেখবে, আর লাখ লাখ মানুষ দেখবে আমি পরে বলবো, আমি রেফারেন্স দিয়ে বলবো, আমি কিন্তু উল্টো পাল্টা বলবো না, কারণ এই ক্যামেরাতে শুধু আপনারা এখানে শুনছেন 5 থেকে 7,000 8,000 মানুষ, কিন্তু এই ক্যামেরার কীর্তনটা লাখ লাখ মানুষ শুনবে, দেশের বাইরে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় বহু জ্ঞানী জ্ঞানী মানুষ শুনবে, কেউ বোকা নয়, সব পড়ে বলে, এই জন্য পড়ে বলতে হয়। সবাই তাকাবেন, আপনি যখন জল তিলক করবেন হাতে জলটা নেবেন স্নান করার পর, স্নান করে জল নিয়ে এই আঙ্গুলে করে দুটো দাগ এরকম করে করে নিলেন, এখানে একটা ফোঁটা দিয়ে দিলেন, আপনার জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। আগে লাইনে দাঁড়ান তবে তো ডাকটা পাবেন, আগে নামা অভ্যাস করুন তবে তো আপনি করতে পারবেন। এই জন্য বারবার বলবো, আগে আপনাকে আরম্ভ করতে হবে। যেমন বিদেশ থেকে মানুষ যদি এই দেশে আসে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ সবচাইতে দুঃখের ব্যাপার। আনন্দের ব্যাপার কি বলুন তো? ওরা বলতে পারে না তবু বলে, আর সবচাইতে লজ্জার ব্যাপার আমরা বলতে পারি তবু বলি না। এই জন্য বারবার বলবো, সনাতন ধর্মকে জাগান, আপনার কাজ আছে। মায়েরা, তিলকের কথা বললাম তো, এবার দেখুন তিলকের যে দুটো দাগ, একটা ব্রহ্মা একটা মহেশ্বর, মাঝখানে কে? বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার ভাগ্য খারাপ হয় মা, ওই জন্য কপালে ফোঁটা দিতে হয়। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয় তাহলে এটাকে তুলসী পত্র ধরা হয়, এটাকে তুলসী পত্র। এগুলো করুন, যাবার সময় কিছু ভালো কিছু করে যান, দেখবেন জীবনে আনন্দ পাবেন। যদি এগুলো তিলকের মাধ্যমে করতে পারেন খুব ভালো, না করতে পারলে একটা কাজ করবেন, প্রত্যেকদিন তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী গাছের মাটি একটু মাথায় ঠেকে নেবেন, এটা কিন্তু কাজ হবে। আপনি আগে আরম্ভটা করুন। সবাই লক্ষ্য করুন, গাইছে কে? মুকুন্দ সরকার। কি গাইছে? ও মা তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, আজ গেছে বিনোদ ফুলে, আমার বিনোদ বিনোদ নয় গো, কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ দেয়, কানতে বিনোদ দেয়। আপনারা যারা সোনার মালা পড়েছেন তাদেরকে বলবো না, সবাই তুলসীর মালা পড়বেন। হিন্দু যারা আছেন সবার কাছে নিবেদন রইল, যারা কাল থেকে তুলসীর মালা পড়েন নাই, আজ পর্যন্ত পড়েছেন, যারা পড়েন নাই খালি আছেন, তাদেরকে বলবো সবাই তুলসীর মালা পড়ুন। অনেকে প্রশ্ন করবেন, তুলসীর মালা পড়বো, মাছ মাংস খাবো, পাপ হবে না? কেন মাছ মাংস খেয়ে তুলসীর মালা পড়লে পাপ হয়, আর তুলসীর মালা না পড়ে মাছ মাংস খেলে পাপ হয় না নাকি? সবেই পাপ হয়, ওতে বেশি করে পাপ হয়। আগে ওষুধটা কাজে লাগান। আমি একবার ত্রিপুরাতে গান করতে গিয়েছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম আসরে, যে তুলসীর মালা যারা পড়বেন তারা কিন্তু মাছ মাংস খাবেন না। ওখানে একজন 70 বছরের ব্যক্তি ত্রিপুরাতে আমার আগে ভাগবত পাঠ করছিলেন, উনি বললেন যে এই যে প্রদীপ বাবু কীর্তন করছেন তা এত লোকের ভিড় কেন, ইনি মানুষকে কি বলছেন একটু দেখতে চাই। তো উনি আমার পাঠ গোটা লীলাটাকেই শুনলেন, শোনার পরে উনি বললেন, বাবা তুমি আমার কাছে একবার যেও। আমি গেলাম রাত্রি, তখন 12টা ওনার কাছে। উনি তখন বললেন, তোমার সবকিছুই ভালো, সুন্দর সুন্দর কথা বলেছো, কিন্তু তুলসীর মালা সবাইকে পড়তে বলবে কেন? উনি একটা বই খুলে দেখালেন, তাতে লেখা রয়েছে যে তুলসীর মালা যে মাছ মাংস খায় সেও পড়তে পারে, যে মাছ মাংস খায় না সেও পড়তে পারে। শুনে নেবেন, তাতে পরিষ্কার করে উনি দেখালেন, খুব সুন্দর। মানে অনেকদিন ধরে পাঠ করছেন তো, নবদ্বীপে বাড়ি ভদ্রলোকে, উনি যান, প্রতি বছর যান ওখানে। হ্যাঁ, তো
তো উনি আমাকে দেখালেন, দেখানোর পরে আমি দেখলাম সত্যি বলছে যে মাছ মাংস খায় সে তুলসীর মালা পরবে ঝুলিয়ে গলা থেকে। সবাই তাকাবেন, যে আমিষ খায় মাছ মাংস খায় সে মালাটাকে ঝুলিয়ে পরবেন গলা এই এতটা পর্যন্ত। এই যেমন এই মালাটা আমি পরেছি, মালা কিন্তু 3 প্যাঁচ পড়তে হয়। তুলসীর মালা যখনই পরবেন 3 প্যাঁচ পরবেন, ঠিক তো? যদি না পারেন তো 2 প্যাঁচ পরবেন, কিন্তু 1 প্যাঁচের মালা কেউ পরবেন না। এই যে 1 প্যাঁচ রয়েছে, এখানে 2টো আছে কিন্তু। যারা নিরামিষ খায় তাদের মালাটা কিন্তু কণ্ঠে ঠেকে পড়বে। সবাই তাকাবেন আমার দিকে। যারা নিরামিষ খায় তাদের মালা কিন্তু কণ্ঠটা একটু ঠেকা থাকবে। আর যারা আমিষ খায় তারা মালা পরবে কিন্তু মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবে। আপনি মাছ মাংস খাবেন আর গলাতে ঠেকিয়ে পড়বেন, এটা নয়। এই ভুলগুলোকে ভাঙিয়ে নিয়ে কাল থেকে করুন। এবং একটা কথা বলে যাই মায়েরা, আপনার স্মৃতির সিঁদুর থাকবে, হাতের শাখা থাকবে, তার সঙ্গে তুলসীর মালা যদি আপনার গলায় থাকে, কোনো পুরুষ যদি রাস্তা দিয়ে যায় আপনার মুখের দিকে চাইতে চাইতে একবার চরণ পানে চাইবে। আর যে তুলসীর মালা না থাকে, যদি আপনি আধুনিকা হয়ে যান, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে। আমি একটা কথা এর মাধ্যমে বলে দিব সবাইকে, যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলে মেয়েকে ছোট থেকে পোশাকটা ভালো পরাতে শেখান। এটা নিবেদন রইল। কীর্তন শুনছেন, আগে এই জায়গাটা ঠিক রাখবেন। আপনার ছেলে মেয়েকে কোনোদিন খাটো পোশাক পরাবেন না। আপনার মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে কাটা পোশাক পরে, আর পুরুষের লোভী চোখ আপনার নির্লজ্জ মেয়েটার দিকে তাকাচ্ছে, আপনার লজ্জা করা দরকার। আপনি একজন বাবা, আপনার মেয়ে কোনো মতেই খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে না। এতে কি হবে? মায়েরা সবাই তাকাবেন, একটা বাচ্চা মেয়ে দুর্গাপুজোর সময় গেছে বাজার করতে, বাজারে বাবাকে বলছে, বাপি আমি খাটো পোশাক পরবো। ছোট বাচ্চা তো, বাবা বলছে পরে নে পরে নে, দিয়ে দিয়েছে। এখন ছেলে মেয়েকে দিয়েছে বলে প্রতি বছর খাটো পোশাক পরে, ছোট মেয়ে বলে বাবা ছেড়ে দেয়। ওর যখন 16 বছর বয়স হবে, আপনি অভ্যাস করে দিয়েছেন, ও তখন খাটো পোশাকটা কিনবে। এমন একটা খারাপ পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে যে বাবা লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক মেয়েকে দেবেন না। ওই মেয়ে যখন রাস্তায় খাটো পোশাক পরে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। কিডন্যাপের পর সে যখন বাড়ি ফিরবে, তার গালে চড় দিয়ে বলবেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি বলবো, তার গালে চড়টা মারবার আগে আপনার গালে চড়টা মারুন। আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আমি বারবার বলবো, সমাজটাকে ভালো করুন, আগে সমাজকে সুন্দর করুন। কীর্তন শুনছেন, মুকুন্দ সরকার গাইছে, মায়েরা কি গাইছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, আজ গেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। উজাদের কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। মায়েরা এই যে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো, যে বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। উজাদের কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। যদুনাথ কয় বিনোদ না বড়, বিনোদ কদম্ব তলে গো, বিনোদ নগর বিনোদ কদম তলে গো। সব পদাবলীর গাইবার আগ শেষে পদকর্তা কিন্তু তার নামটা দেয়। এই যিনি গানটা লিখেছেন পদকর্তা, তাকে কিন্তু সেই পদটা যখন লিখেছেন, পদের তার শেষে ভণিতা দিয়েছেন, আপনাকে প্রণাম করবেন। মায়েরা যদুনাথ কয় বিনোদ না বড়, বিনোদ কদম্ব তলে গো, উজাদের যদুনাথ কয় বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে গো। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। কলসি ভাসাইল জলে গো, কানো সে ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। তুই আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়।
এবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন। আচ্ছা বলুন তো, নবাব যখন কীর্তন শুনছিল মুকুন্দ সরকারে, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার না প্লাস্টিকে? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। সব জায়গায় যেমন দেয় আপনারা দিচ্ছেন। আচ্ছা, সেই তাল পাতার পাখাতে ময়ূরে কাকের পালক ছিল না কুকুরের পালক ছিল? ময়ূরের পালক ছিল। যেই না ময়ূরের পালকটা দেখে অজ্ঞান হয়ে গেছে মুকুন্দ সরকার, গান করতে করতে তার মুখে জল দিয়েছে, তার জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে নবাব বলল, যাও গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা। দেখুন, ভিখারি ছিল, গোটা শ্রীখণ্ড তার নাম লিখে দিল। মুকুন্দকে বললো, যদি কোনদিন আমার পেটের যন্ত্রণা হয় তুমি দেখবে। নবাব তাকে পাঠিয়ে দিল, আর মুকুন্দ গাইতে গাইতে বাড়ি ফিরছে তার স্ত্রীর কাছে। কিভাবে? যশোদার দুলাল বিভাব, তুমি যশোদারি দোলা, তুমি বজে বৃন্দাবন মন যশোদারি যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের দাতা, বৃন্দাবন ধর আরে। গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী 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 ধ্বনি উলুধ্বনি, জোরে জোরে উলুধ্বনি, সবাই মিলে। হরিবল, হরিবল, হরিবল। হে প্রাণ বল্লভ, রাধে। হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ, জন বল্লভ রাধিকা রাম, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ, চিত্তবিত্ত মনোহরি, বৃন্দাবন মন হারি। উলুধ্বনি, উলুধ্বনি, যশোদারি দোলা, সবাই। রাজের ও তুমি যশোদার দুলাল ব্রজের দাতা, বৃন্দাবন ধর দেখা দা দেখা দা দেখা দা। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। কমিটির ছেলেরা আমাকে 6টা থেকে 9টা টাইম দিয়েছিল, কিন্তু আমি নিজে থেকে কিন্তু আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন?
হাত তুলে বলুন কারা কারা রাজি আছে। সবাই রাজি আছে। আচ্ছা, আমি তিনটে মানে ভোর তিনটে বলি না, 3 ঘন্টার কথা বলি ভাই, খাবার দরকার। আচ্ছা বেশ বেশ, টাইম দিয়েছে, আমি বলেছি চিন্তা নেই, আমি বাড়িয়ে দেবো। আপনারা যতক্ষণ বসবেন তা নয়, পরবর্তী আছেন ব্রহ্মচারী মহাশয়, তিনি গাইবেন, ওই জন্য তাকেও সুযোগ দিতে হবে, তার একটা টাইম আছে। তবু কমিটির ছেলেরা বলেছেন আপনি 9:30 পর্যন্ত গান, আপনাদের জন্য গাইলাম। যদি প্রভু জোরে বলুন রাধা রানী কি, না জয়টা জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনারা জোরে বলবেন। আপনাদের এখানে কেউ যদি মারা যায়, তবে সে যে জামাটা পরে মরে ওটা শ্মশানে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলতে হবে। আয়োজন করে রেখে দিই। আমাদের বোধহয় রেখে দেয় নাকি? আয়োজন করে রেখে দিই আমরা। আমাদের রেখে দেয় বোধহয়। আমাদের রেখে দেয়। আপনার সব দিয়ে দেয়? যে জামাটা পরে মরে সেটা দিয়ে দেয় তো? জোরে বলুন হ্যাঁ না না। বাবারি ভালো। হ্যাঁ আচ্ছা, এবার দ্বিতীয়, যে কাঁথাটার উপরে শুয়ে থাকে ওই কাঁথাটা দিয়ে দেন না রেখে দেন? জোরে বলুন। আর যে 5 ভরি ওজনের মালাটা পরে মরে ওটা আমরা দিয়ে দিই। ওটা কি করে? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? হ্যাঁ ওটাও দিয়ে দেন বোধহয়। বাবারে, কত মা কত সুন্দর বলছে ওটি দেবো না বাবা। এইদিকে এইদিকে, আমাদের ওখানে একজন মারা গিয়েছিল, তো তার 2টো স্ত্রী, মানে লোকে একটা সামলাতে পারে না, দুটো করেছি। তো একজন দূরে বসে সত্যিকারে কাঁদছে, আর একজন বুকে পড়ে কাঁদছে। তো হঠাৎ দেখছে যে বুকে পড়ে তুমি আমার কোথা গেলে গো, কোথা গেলে গো, কোথা গেলে গো। দেখছে ও সরে গেছে, তখন বুকের মালাটা নাই, তার মানে সরিয়ে দিয়েছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটির নাম হবে রঘুনন্দন। মাথায় কাপড়টা নিন। বলুন তো মায়েরা, কি পুজোর দিনে জন্ম হয়েছিল? কি পুজোর দিনে? যেটা বলুন, কি পুজোর দিনে? কালী পুজো? আচ্ছা, কালী পুজোর দিনে তো মায়েরা? না না, জন্ম নিয়েছিল কিসে মায়েরা? সরস্বতী পুজোর দিনে। সবাই আহা হেন কালে জন্মিল, জন্মটাকে হোক শ্রী রঘুনন্দন। হেলো কালে জনমিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল রে। সবাই উনি ধরে দিন। ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন। আরে বাবা, সন্তান জন্ম নিচ্ছে, উনি ধরে দেবেন সবাই মিলে। জন্ম আজ হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, আজ মুকুন্দ দাসে যাহা আনন্দের মন, যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দেখে তাহা আনন্দিত মন। ছেলে হলে আনন্দ হয় না, মেয়ে হলে আনন্দ হয়? যারা ভালোবাসে তারা দুটোতে আনন্দ হয়, কিন্তু অনেকে বলছে ছেলে হলে আনন্দ হয়। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছিল, একটা মেয়ে বলছে কবিরাজ তোমার ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। এটা শুনে দিন, যদি মায়েরা কিছু মনে করবেন না, আপনারা ভাবছেন যার মেয়ে আছে সে কি উদ্ধার হবে না? হবে। যদি সন্তান না থাকে মেয়ে মুখাগ্নি করতে পারে, বাবার শ্রাদ্ধ অবশ্যই সারতে পারে, কোনো চিন্তা নেই। যার মেয়ে হয়েছে দুঃখ করবেন না, আমার তো 2টি কন্যা, ভাগ্য লক্ষ্মী আসো বলো, তা আমি কি উদ্ধার হবো না? শাস্ত্র পড়ে জেনে নিয়েছি উদ্ধার কিন্তু হবে। যদি ছেলে মেয়ে কারো না থাকে, তাহলে স্ত্রী যদি মারা যায় স্বামী তার সাধ্য কাজ করতে পারে। হাত তুলে মায়েরা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্র বদন হে, আজ মুকুন্দ দাসের মনে, বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে,
বদন হেরে মুকুন্দ দাসের মনে বদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ও রাজা মুকুন্দ হেরে আজ শুনে নিন, দামি কথা। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা ও মধু। আমি কম শুনছি। আচ্ছা সবাই শুনবেন, বাচ্চা মুখে দিবেন মধু। কেন মধু দেবেন? আপনাদের বিশ্বাস আছে বাচ্চা জন্ম নিলে মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে কে? লোকনাথ কবিরাজ। তাতে দুটি বইয়ের রেফারেন্স দেওয়া আছে, একটা হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলেছে বাচ্চার জন্মের পরে মুখে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই কান্না বন্ধ করার জন্য মধু দেয়, মিষ্টি কথার জন্য নয়। তাহলে মিষ্টি কথা বলার জন্য মধু দেবেন কখন? শাস্ত্র বলে দিয়েছে, গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চার যখন জন্ম হলো 1 মাস পর যখন অসহ্য গৃহ থেকে নিয়ে গেলেন আতুর ঘর থেকে, তারপর স্নান করিয়ে ভগবানের মন্দিরে শুয়ে দিয়ে প্রভুর কাছে একটু মধু দিয়ে, মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি বইতে শাস্ত্রে সত্যি কথা বলেছে তাহলে একবার দেখবেন, আগামীতে যাদের সন্তান হবে তারা একবার টেস্ট করে দেখবেন, কারণ গভীর গৃহসূত্রকার বইটাতে পরিষ্কার লেখা আছে। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে লেখা আছে যখন বাচ্চার মানে মুখে ভাত হবে, হ্যাঁ মুখে ভাত হয় না, মানে অন্নপ্রাশন হয় না, সেই সময় আপনারা পরমান্ন দেবার আগে যদি একটু মধু দিতে পারেন আর প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। এটা শাস্ত্র বলছে। আপনার একটা প্র্যাকটিক্যাল দেখে নেবেন হচ্ছে কিনা, নিশ্চয় হবে। মায়েরা সরস্বতী পুজোর দিন তো কি করলো? মধু কেনার পয়সা যদি বা আছে, দোকান তো বন্ধ, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনালো, ও যে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। রাজা দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে হলে আমরা কি বলি? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু মুকুন্দ সরকার কি বললো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তনে গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি হরি সংকীর্তন, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে আশীর্বাদে করো আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। রাজা দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই রঘুনন্দন হচ্ছে কামদেব মদন। এই কামদেব মদন তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব বলল, প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দেওয়ার জন্য তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বললেন, ঠিক আছে আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। মায়েরা সবাই একটু করজোরে বসুন। আজকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিয়েছে। তবে একটা কথা বলে রাখি,